জলনদীপের কমেন্ট বক্সে আসা এখনো অবধি যা শো করছে ফার্স্ট কমেন্ট, ঠিক আছে, ডিলিট করেনি, এখনো বোধহয় সময় পায়নি, তো কমেন্ট আমি তুলে নিয়েছি, তোমাদের পড়ে শোনাই। নামটা বলছি না, অন্যের কমেন্ট বক্সে আসা কমেন্ট তো, মানে নামটা বলছি না, মানে যিনি লিখেছেন তার নামটা বলছি না। জলনদীপ এসব ক্যাপশন দিও না ভাই। কালকে জলনদীপ একটা ক্যাপশন দিয়েছিল যে বদমতলবী লোকেদের কাছে এই ছেলেকে কি করে যেতে দিই। একটা জিনিস বলো তো, সন্তান কোনো মায়ের কাছে যাচ্ছে, এখানে মায়ের কোন বদমতলবটা থাকতে পারে? এবার দ্বিতীয় কথা হচ্ছে, যেটা হবে সেটা তো কোর্টের আদেশে হবে, তাই না? আর এই রকম নোংরামো যে মানে কাপলটার মধ্যে চলছে, সেখানে কোনো ডিসিশনই কিন্তু না বাবা না মা ইন্ডিভিজুয়ালি নিতে পারবে। আর একজন পা বাড়িয়ে আছে মানে বাগড়া দেবার জন্য, বুঝতে পারছো? টিনার তরফ থেকে বাগড়া না হলে ওই লোকটা কাটিয়ে নিয়ে বসে আছে, ওই লোকটার স্বভাব এটা। তোমাদের কিছুদিন আগে আমি বলেছিলাম যে ওই লোকটা, আমি একটা অসমর্থিত খবর বলেছিলাম, কারণ দর্শকদের কাছ থেকে পাওয়া খবর তো আমি সমর্থিত খবর বলতে পারি না, অথেন্টিসিটি আমি কি করে চেক করব? তো একটা অসমর্থিত খবর বলেছিলাম তোমাদের, হয়তো যে টিনা নাকি একটা ডিসিশন নিয়েছে, মানে একটা আইনি গুঁতো দিয়েছে, ওয়াইটির ভাষা এইটাই তো প্রপারলি বললে, আইনি গুঁতো দিয়েছে যাতে ওই লোকটা টিনার নাম নিয়ে আর কিছু বলতে পারবে না। এবং পেঁচানির ব্যাপারটা পরিস্ফুট হয়ে যাওয়ায়, পোষা পাখির ব্যাপারটা বেশ পরিস্ফুট হয়ে যাওয়ায়, যে বাড়িতে পোষা পাখি পুষে রেখেছে অথচ শতা সাজছে, কারণ বারবার তিনবার একবার একাধবার তো নয়। আর কারা বলছে যারা এই কন্ট্রোভার্সির সঙ্গে রিলেটেড নয় এমন পার্সন, রনু, সে কোথা থেকে কে উড়ে এলো, এক্স বয়ফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, কারেন্ট বয়ফ্রেন্ড, যাই হোক, আমরা তার সঙ্গে রিলেটেড নই, আমি এবং আমার দর্শকরা তার সঙ্গে রিলেটেড নয়, টিনা এবং টিনার দর্শকরা তার সঙ্গে রিলেটেড নয়, এমনকি জলনদীপের দর্শকরাও রিলেটেড নয়। সে এসে এটা কুৎসা রটালো জলনদীপের নামে, তার কি ইয়ে থাকতে পারে, গ্রিভেন্স থাকতে পারে? আর এই রকম জিনিস যদি পয়সা দিয়ে করানো হয়, যে পরিমাণ পয়সাটা খরচ করতে হবে, কে করবে ভাই? কে করবে? যেখানে কন্ট্রোভার্সিটা এমনিতেই জোরসোর পাকড়ে আছে, কন্ট্রোভার্সিটাতে মানে এমনিতেই তেল দেয়া আছে, জ্বলছে দাও দাও করে, সেখানে গ্যাটের করি খরচা করে কে কন্ট্রোভার্সিতে নতুন করে তেল দিয়ে এই জিনিসটা করতে চাইবে? এক নম্বর, যদি না ওই লোকটার তরফ থেকে ইচ্ছে করে ব্যাপারটা ঘোটালা বানিয়ে রটানো হয়, এটা খিচুড়ি ইচ্ছে করে বানালো চর্চায় থাকার জন্য, তবে আমার মনে হয় না জলনের দলের লোকরা কি চাইছে আমি জানি না, কিন্তু জলন এইটি চাইবে না, এটা আমার কাছে পরিষ্কার। আচ্ছা, তারপর রনু এলো, দুঃখ দাদা এলো, ঠিক আছে, এরা তো উড়ে আসছে না। কোথা থেকে একটা জিম বালির খবর পেয়েছিলাম, তারপরে আসানসোল বালির উড়ে এলো, সে তার চ্যাট ভয়েস রেকর্ড কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এরকম করে বিলি করতে রইল লিফলেটের থ্রু দিয়ে। তো এই জিনিসগুলো কিন্তু ওয়াইটি থেকে উঠে আসছে। কেউ মানে টিনার দলের কোনো কন্টেন্ট ক্রিয়েটার, টিনাকে দলের মানে কি টিনাকে নিয়ে যে যারা কন্ট্রোভার্সি করছে পজিটিভলি, টিনা হয়তো অনেককে চেনেও না, এরকম ও আছে। সুতরাং এর সঙ্গে ব্লগারকে জোড়ালে হবে না, যে যার নিজের জন্য কন্ট্রোভার্সি করছে, একজনকে এরা বেছে নিয়েছে, একজনকে ওরা বেছে নিয়েছে, এই ব্যাপার। তো যাই হোক, তারা ফোনটা আবার হ্যাং হয়ে যায়। তাহলে আগে আমি কমেন্টটা আগে পড়ে নিই, বুঝলে, তারপরে তোমাদের ব্যাপারটা এক্সপ্লেন করব। কমেন্টটা আগে পড়ে নিই। জলনদীপ এসব ক্যাপশন দিও না ভাই, জাস্ট চুপ থাকো। আমরা সবাই চাই তৃষানু সোনা যেন ওর নিজের বাড়িতেই থাকে। এই জিনিসটা আমিও তোমাদের বলছিলাম যে তৃষানু সোনা ওখানেও থাকতে পারে, কিন্তু সেটা প্রপার তারিখে এসে মায়ের সঙ্গে একটু দেখা হলো, মার সঙ্গে একটু মিউচুয়াল ব্যাপার রইলো, তৃষানুর শরীর খারাপ হলো তো মাকে অন্তত মা খবর পেয়ে একটু ভিডিও কলে কল করতে পারবে, তা নয়। ওই কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য মাকে খবরই দেওয়া হলো না, মা ছেলের সঙ্গে যোগাযোগই করতে পারলো না, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে গেল, ওরে ওর জ্বর হয়েছে, তোর খারাপ লাগছে না, তুই ফুচকা খাচ্ছিস, বুঝতে পারছো ব্যাপারটা? এইরকম জিনিসপত্র যেন না হয়, এটা ভদ্রভাবে জিনিসটাকে হ্যান্ডেল করা হোক। এই জিনিসটা দর্শকরা কিন্তু ডে ওয়ান থেকে বলছেন, মানে গত বছর থেকে বলছেন, যা গেনা ইনি একজন শুভ মনস্ক মানুষ, উনি ওনাকে ওই লোকটাকে সাপোর্ট করছে, ইটস ওকে, ইটস হার চয়েস, কিন্তু মানুষটার মানসিকতাটা সুন্দরভাবে পরিস্ফুট হয়ে উঠছে কমেন্টটায়। পুরো কমেন্ট আগে শুনে নাও। জলনদীপ এসব ক্যাপশন দিও না ভাই, জাস্ট চুপ থাকো। আমরা সবাই চাই তৃষানু সোনা যেন ওর বাড়িতেই থাকে, কিন্তু তুমি ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে এমন কিচ্ছু বলো না যাতে পরে এসবের জন্য তোমায় ভুগতে হয়। চুপ থেকে, সৎ থেকে ভগবানের নাম করে নিজের কাজ করে যাও, মানে সৎ থেকে, ডাউটফুল ওনার কাছেও সততা ব্যাপারটা। তারপরে ঈশ্বর তোমাদের সব্বার আর আমাদের তৃষানু সোনার মঙ্গল করুন। আর দেখো যে যদি মিলিত চেষ্টায় টিনার সঙ্গে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নিতে পারো কিনা, যেটা টিনা প্রথম দিন থেকে চাইছে, কিন্তু টিনা প্রথম দিন থেকে চাইছে, এবং আমি পার্সোনালি বাই হার্ট চাই, বিকজ আই অ্যাম অলসো আ মাদার। আ চাইল্ড নিডস বোথ
মায়ের যে জায়গা অন্য কেউ নিতে পারবে না, তেমনি বাবার জায়গাটা অন্য কেউ নিতে পারবে না। দুজনের আদরই বাচ্চাটার জন্য দরকার। যে সুতরাং যে শুভমনস্ক মানুষ সে মা বাবা দুজনকেই দিতে বলবে বাচ্চাটাকে। আর যদি দেখো মিলিত চেষ্টায় টিনার সঙ্গে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নিতে পারো কিনা, টিনা রেডি আছে ভাই। বহুবার আমরা আভাস পেয়েছি এবং কিছু টিনা ব্লগে এসে ডিরেক্ট বলেছে যে কোনো শুভমনস্ক কাজে ও পা বাড়িয়ে আছে। আচ্ছা, আচ্ছা, ও দেখতে চাইলে দেখুক ওর ছেলেকে, কিন্তু তুমি ওকে বোঝাও যে ত্রিশু ওর নিজের বাড়িতেই থাকবে। খাড়াখাড়ি করলে সবারই ক্ষতি। জলনদীপ ভেবে দেখো ভাই, এই সমস্যা শেষ হোক, বাচ্চাটা সুস্থভাবে মানুষ হোক। এবং এরম আরো কমেন্ট খুঁজে পাবে এবং বেশ কিছু কমেন্ট ডিলিট হয়ে গেছে, বুঝতে পারছো তো? এই কমেন্টটা বোধহয় দেখতে পাইনি, তাই এখনো ডিলিট হয়নি। তো ব্যাপারটা কিন্তু সবাই বুঝছে, এই যে পেঁচানির ব্যাপারটা এটা সবাই বুঝছে, বুঝতে পারছো? এবং পেঁচানির প্রেজেন্স ওখানে বাচ্চাটার পক্ষে ভালো নয়। আর একটা জিনিস তোমরাও জানো এবং জলনদীপের দর্শকরাও জানে যে একটি বাচ্চার কাছে নিজের মা সবসময়ই ভালো সৎ মায়ের থেকে। এবং যারা এই পিসিরা ওকে ঘিরে দরদ দেখাচ্ছে, যারা পিসিরা ওকে ঘিরে দরদ দেখাচ্ছে, তারা নিজেদের বিজনেস পারপাসে জিনিসটা করছে, বুঝতে পারছো? তারা চাইছে না মা বাপের মিলন হয়ে যাক বা বাচ্চারা দুজনের কাছেই যাক, কারণ তাদের কন্ট্রোভার্সি করতে অসুবিধা হবে, বাচ্চাটার ক্ষতি হচ্ছে এখানে। আচ্ছা, এইবার ফিরে আসি জলনদীপের কথায়। কিছু মানুষ স্বভাবে নোংরা হয়, আমি তোমাদের বলেছিলাম, আগেই বলেছিলাম সেই অসমর্থিত খবর যে টিনা এমন কিছু করেছে যার জন্য জলনদীপ ওর নাম নিয়ে বলতে পারবে না। এইবার পেঁচানির ব্যাপারটা যাতে ব্লো আপ না করে, ওর দলের লোক যতই কন্ট্রোভার্সি চাক, জলনদীপ কিন্তু ওর এই শতা ইমেজে কোনো রকম দাগ লাগুক এটা চায় না, যার জন্য দাড়ি নিয়ে এলো। তো দাড়িটা তো ফ্লপ হয়ে গেল, বুঝতে পারছো? ওইরকম যার চয়েস সে দেখে বাদ দাও। তো দাড়ি নিয়ে লোকে কথা বলুক, এইটা করতে গেল। তারপর প্রাণপণে একটা মজদুরি করা বাড়িতে, মানে যেরকম গ্রামের ব্যাপার স্যাপার, গ্রামে এই প্রচণ্ড পরিমাণ খাটনিটা থাকে বলেই তো টিনাকে বদনাম করা ওদের পক্ষে সহজ হচ্ছিল। টিনা মাথায় করে ইঁটও তুলেছে ওই বাড়ির জন্যে, যে বাড়িতেও একদিনও থাকতে পেলো না, বুঝতে পারছো তো? সেই বাড়ির জন্য ইট তুলেছে, কারণ জ্বলন যেরকমভাবে বাপকে খাটায় মজদুরি করায় ঠিক সেইভাবে টিনাকেও খাটিয়েছিল। ভিডিওটার ক্যাপশন ছিল 1000 টাকা মজুরি বাঁচাবার জন্য হেল্পার, যে রাজমিস্ত্রি তার হেল্পার, ওই 1000 টাকা করে নিচ্ছে বলে মাথায় করে ইট তুললাম। এবং থাম্বনেলে টিনা মাথায় এরকম ইট তুলছে সেই ফটো রয়েছে। কি করেনি ওই মেয়েটা সংসারের জন্য, যারা বলছে তারা নেমো খারাপ এবং অকৃতজ্ঞ। তো যাই হোক, ফিরে আসি টপিকে। জ্বলন 3-4টে ভিডিও আপাদ মস্তক দেখাতে চাইছে যে ও একটা গ্রামের ছেলে, সহজ সরল সেটা কেউ আর মানে না। ও একটা গ্রামের ছেলে এটা বোঝাতে চাইছে, কারণ ওর দর্শকরাই খেপে গেছে। ওই রিউ রাধককে ওর দর্শকরাই মেনে নিতে পারছে না, এবং রিউ রাধককে মানে রনুকে অনেকেই সত্যবাদী ধরে নিয়েছে, ওর দলের লোকেরাই। এবং সেইখান থেকে দর্শকদের ফিরিয়ে আনার একটাই চুষিকাঠি হচ্ছে, আমি গ্রামের ছেলে, খেটে খাই, কোনো কিছুতে আমার কোনো নাক গলানো নাই। কিন্তু এই কথাটা ভিডিওতে দেখাতে চাইলে কি হবে? স্বভাব যায় না, মানে যতই গঙ্গা চান করো। এবার ভেতরে যে কাঁকড়া বিছেটা একবারে এরকম করছে যে একটু বিষ ঢালবই রে, একটু বিষ ঢালবই রে, সে বিষটা থাম্বনেলে ঢালছে। এবার শুভমনস্ক দর্শকরা সেটা বুঝতে পারছে। কালকে বলল এই ছেলেকে কোনো বদমতলবী মানুষের হাতে দেব না। বদমতলবী কথাটা তো এখানে হয় না, বাচ্চাটা শুধু মাকে একটু দেখবে, বুঝতে পারছো? এখানে মায়ের কোন বদমতলবটা সিদ্ধ থাকতে পারে? এখানে বরঞ্চ উল্টো বুঝলি রাম বলে একটা কথা আছে বেঙ্গলিতে, সেই দিন কথাটা আমাদের এই সাইডে, কলকাতা সাইডে খুব ইউজ হয়। উল্টো বুঝলি রাম মানে হচ্ছে বুমেরাং, তুমি ওকে নিন্দে করতে গিয়ে নিজের নিন্দে করে ফেলছো। জ্বলন বরাবরই তো তাই করে। বদমতলবী কথাটা একটা মায়ের গায়ে লাগাতে গিয়ে ওই কথাটা ওর গায়ে ফিরে লাগছে। একটা মা তার শিশু সন্তানকে দেখবে, এখানে বদমতলব কিছু থাকতে পারে? কিছু থাকতে পারে বলো তো? মা সন্তানের রিলেশন, সেখানে বদ মতলব কথাটাই ঢোকে না। এমনকি সাপ ও তার সাপের বাচ্চার জন্য মা, বুঝতে পারছো? তার মানে বদ মতলবী বাবা যে শিশু সন্তানকে মায়ের সাথে মিলতে দিচ্ছে না। ছেলেও প্রশ্ন করবে বড় হয়ে। কালকের ক্যাপশনটা দিয়েছে ওই রকম ভাবে এবং লোকের নোংরা লেগেছে। আজকে নোংরামোটা কি করলো যে রিস্ক 3-4বার বললো। এই লোকটার মনের নোংরামোটা তোমরা দেখতে পাচ্ছ? এই লোকটার মনের মধ্যে কেউটে সাপের বিষটা দেখতে পাচ্ছ? আমাদের মেয়েটা বেঁচে গেছে, টিনা বেঁচে গেছে, সৌমালি বেঁচে গেছে, বুঝতে পারছো তো? কাজের জন্যে যে বাড়িতে সন্তান পরিত্যাগ করে, কোন পরিবারে কাজের জন্য প্রথম সন্তান যে মা বানালো, মা ডাকটা যে দেবে প্রথমে, সেই সন্তান যে পরিত্যাগ করতে পারে, সেই বাড়িতে থাকাটা রিস্কি।
রিস্কটা টিনার ছিল, বেঁচে গেছে, বেঁচে গেছে। তো যাই হোক, সেই 16 তারিখ রাতের কথাটা একবার ভেবে দেখো, নিজেকে ওই পজিশনে দিয়ে দেখো কি কাণ্ড হচ্ছে। অজপড়া গায়ে গ্রিলের তালা দেয়া, 2 জনে মিলে ওই বাচ্চা মেয়েটাকে অ্যাটাক করেছে। তো যাই হোক, সে বাইগনস আর বাইগনস, মেয়েটা আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়াচ্ছে, উঠে দাঁড়াচ্ছে। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, আজকে কি নোংরামোটা করলো, রিস্ক, বিরাট রিস্ক থেকে বেঁচে গেছি। তাহলে তোরা কিসের বড়াই করিস রে? টিনা যদি তোদের রিস্ক দিতে পারে, তাহলে তোরা এক্সপার্টাইজের কিসের বড়াই করিস? টিনা তোদের কাছে তাহলে রিস্ক, হ্যাঁ রিস্ক। এবং এই রিস্কটা তখনই থাকবে যতক্ষণ দর্শকরা টিনার পাশে থাকবে, দর্শকরা টিনার পাশে যতক্ষণ থাকবে। সুতরাং কোনো কন্টেন্ট ক্রিয়েটারেরই উচিত নয়, বা কোনো দর্শকদের উচিত নয়, 2-3 জন দর্শক আছে যাদের উচিত নয় যে কেসের খবর আগে বলে দিয়ে টিনার কেসকে দুর্বল করে দেয়া, বা টিনার পজিটিভ দর্শকদের পাজল বা কনফিউজ করা। বুঝতে পারছো? কারণ এর ফলটা কিন্তু টিনা ভুগবে। যেমন আজকে জ্বলন ভুগছে। জ্বলন যখন ওই মাথায় করে নিয়ে ধান চাল এটা করে, ধান চাল এটা করে, ওই নিয়ে বয়, দেখে বোঝা যায় যে ওর অভ্যেস নেই, অভ্যেস নেই। জ্বলনের বাবা যখন ভারী ভারী জিনিস তোলে তখন যে সেটা স্বাভাবিক লাগে, কিন্তু জ্বলন যখন ওই মাথায় করে নিয়ে ইয়ে ওই কী বলে গো, এরকম খোড়া টাইপের মাথায় করে নিয়ে মাল মশলা গেল না, আজকের ব্লগে দেখলে তো, স্পষ্ট যেন মনে হচ্ছে আনাড়ি ওই কাজটা ক্যামেরার জন্য করছে। এবং ওইটি নামিয়ে এসে ও বিহাইন্ড দ্য ক্যামেরা যা গালাগালি করবে, ও করে শান্তি পাবে, এবং 3 ঘন্টা বিছানায় শুয়ে থাকবে। বড় কষ্ট, বড় কষ্ট। আমি একবার ভিডিও পাবলিশ করে একবারে থকে গেছি। বুঝতে পারছো তো? মুফতে খেতে যাদের অভ্যেস হয়ে যায় তাদের হাব ভাবটাই এইরকম। আর টিনাকে এবং টিনার দর্শকদের মনোবল ভাঙার একটা চেষ্টা উপাস থেকে বরাবর হচ্ছে। টিনা রিস্ক ফ্যাক্টর, তার মানে টিনা জ্বলনের জন্য রিস্ক, জ্বলন নিজেই বললো। তো ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আজকে গঙ্গা চান করে এলো, শুদ্ধ হলো। যার মনের মধ্যে এত বিষ, সে গঙ্গায় চান করে এলে শুদ্ধ হয়? হ্যাঁ, শুদ্ধ উপর থেকে শুদ্ধ হলো। যার শুদ্ধ হওয়ার ইচ্ছে থাকে সে নিজের বাড়ির শাওয়ারের জলেও শুদ্ধ হতে পারে। যার মনের মধ্যে এত বিষ, যে বাড়িতে প্রথম সন্তানকে তাড়িয়ে দিয়ে বাহানা খোঁজা হয় কাজ, রাস্তায় দেখো তো পিঠে পুঁটলি করে দরিদ্র মা পিঠে পুঁটলি করে বাচ্চাটাকে বেঁধে ফুল বেচছে, ভিক্ষে করছে, মাটায় করে ইট তুলছে, দিনমজুর। এরম দেখনি তোমরা? এখন তো অনেক মেশিন টেশিন হয়ে গেছে, সিমেন্ট মিক্সার টিক্সার এসে গেছে। আগে যখন এভরিথিং ম্যানুয়ালি হতো, 5 তলা বাড়ি উঠছে, জন্মজুর মা মাথায় এরকম করে ইট তুলছে, পিঠে কাপড় দিয়ে বাচ্চা বাঁধা। দেখনি? কাজের জন্য সন্তান ছেড়ে দেয়া। আর কিছু লোক বলছে, দাঁড়াও এই ইস্যুটাকে তোমার অ্যাড্রেস করা হয়নি। কিছু লোক বলছে জ্বলনের মা বাচ্চাটাকে মামার বাড়িতে রেখে স্বামী সন্তান নিয়ে ঘর করছে, সুতরাং তার সন্তান ছাড়ার পাপ তাকে লাগে না। মানে এগুলো, এরা মূর্খ ছাড়া কি বলবো বলো তো? একটা মা সন্তান ছেড়ে দিয়েছে, কারণ যাই হোক, মুদ্রাটা এইটা। আর টিনা পরপুরুষের সঙ্গে পালিয়ে গেছে, যদিও মা দাদা এসে তাকে নিয়ে গেছে। জ্বলন নিজের ব্লগে নিজে বলেছে সন্তান ছেড়ে দিয়েছে, নিজের মামার বাড়িতে দিয়ে তারা সাতজমে খোঁজ নেয়নি। প্রথম সন্তান টিনা তার সন্তানকে তার রেখে দিয়েছে বললে ভুল হবে, কেড়ে নিয়েছে টিনার সন্তান ওর কাছ থেকে। সে পরপুরুষের সঙ্গে যদি পালিয়ে যেত সন্তান ফেলে দিয়ে, আজ তাহলে লড়াই করছে কেন? আজ কাহেকা রিস্ক? জ্বলনের কাছে টিনা রিস্ক কি করে হয়? সে যদি সন্তান ফেলে দিয়ে পরপুরুষের সঙ্গে পালিয়ে যেত। কোনো পরপুরুষকে টিনার ফ্ল্যাটে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু জ্বলনের ফ্ল্যাটে জ্বলনের সঙ্গে 3 জনের 3-4 জনের লাগানো হয়ে গেছে অলরেডি। আমি লাগাইনি, আমার দর্শকরা লাগায়নি, ওয়াইটি লাগাচ্ছে। ওপর থেকে কোনো বার্ডি, সে বলে না লিটল বার্ডি শেষ, সেরকম কোনো লিটল বার্ডি উড়ে এসে এই খবরগুলো দিচ্ছে ওয়াইটিতে। সুখদাদা রে, রনু রে, তারপরে আসানসোল বালি রে, এইরকমভাবে চতুর্দিক থেকে খবর আসছে। বুঝতে পারছো? গোবর থাকলে, ভ্যাট থাকলে নাকে চাপাটা দিতেই হবে। এবং এই ভ্যাটগিরি থেকে সরে আসার জন্য জ্বলন নিজের বাড়িতে কাজ করা দেখাচ্ছে, এবং দর্শকরা ইমপ্রেসড হচ্ছে। দর্শকরা ডে 1 থেকে বলছিল যে আমরা একটা সহজ সরল গ্রামের ছেলের ব্লগ দেখতে চাই। বুঝতে পারছো? সেখানে এই বিটকেল টাইপের দাড়ি কেটে এইখানটা পুরো চেঁচে দিয়ে এখানে মোড়ক জুটির মতো চুল নিয়ে ওইসব করলে আরও ইমেজ খারাপ হয়। কিন্তু লোকটার ওই পেটে তো কালির জল নেই, মনের মধ্যে যে পরিমাণ দুর্বুদ্ধি, তাতে গঙ্গা চান করলে না বাইরেটা শুদ্ধ হয়, অন্তর যাবে কোথায়? অন্তর শুদ্ধি তো ভাই নিজেকেই করতে হয়, অন্তর শুদ্ধি নিজেকেই করতে হয়। তোমরা সেই শ্লোকটা নিশ্চয়ই শুনেছো, প্রত্যেকেই তোমরা বলো পুজো করার সময় অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিবাদ, তারপরে সবাহ্য অভ্যন্তরীণ সূচি। বাহ্য সূচি চান করলে হয়ে যায়, বুঝতে পারছো তো? আর অভ্যন্তরীণ সূচিটা, ওটা তো মানসিক একটা থট প্রসেস। যদি এইভাবে লোকটা ভাবতে শিখতো যে আমার সন্তান মাকে একটু দেখবে, কি হয়েছে, আমার কাছেই তো আছে, আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, বরঞ্চ ছেলেটার একটা
মানসিক শান্তি হবে, ব্যাপারটা তা নয়। আসল কন্ট্রোভার্সিটা কি জানো? বাচ্চাটা মাকে দেখতে পেলে মায়ের কাছে যেতে চাইবে, মায়ের কাছে যেতে চাইবে। মাকে মরে গেছে এই কথাটা শেখাতে গিয়ে বাচ্চাটার প্রাণপণ বাচ্চাটার পেছনে খাটতে হয়েছে, বকাবকি করতে হয়েছে প্রথম দিকটায়, ক্যামেরার সামনে আসতে চাইতো না। আর একটা দিন সেই বাচ্চাটা টয়লেট করছে, যেখানে সেখানে জ্বলন ক্যামেরা নিয়ে দৌড়চ্ছে, মনে আছে? সেখানে ওর মা বললো বলে আবার মায়ের মুখের ওপর জ্বলন বলছে, হ্যাঁ ক্যামেরা করতে হয়। বাচ্চাটা কি শিখছে? যে গুরুজনদের মুখের ওপর কথা বলতে হয়, গুরুজনদের বুড়ো হলে অত্যাচার করতে হয়। তোমরা এই ধরনের গল্প এইসব ফেবেলসে পড়েছো না? যে সেই চোখের সামনে দাদু ঠাকুমাকে গর্তয় পুঁতে দিল, পরের দিন সন্তান উঠে একটা গর্ত খুঁড়ছে, বাবা জিজ্ঞেস করছে কি করলি রে, ওখানে কেন গর্ত খুঁড়ছিস? বললো যে দাদুর বুড়ো হয়েছে বলে দাদুকে তুমি পুঁতে দিলে, তো আমি গর্তটা খুঁড়ে রাখলাম, তুমি যখন বুড়ো হবে তোমাকে পুঁতে দেবো। বুঝতে পারছো তো? চক্রবৎ পরিবর্তন তো এসো খানিচ দোকানিচ। বাচ্চা যা দেখবে তাই শিখবে, এবং বাচ্চা মায়ের কাছে এখনো নিশ্চয়ই যেতে চায়, যার জন্যই ঠাকুমার ব্রেস্ট ফিডিং, এবং যার জন্যই কিছুতেই জ্বলন মাকে দেখতে দিতে চায় না। এইখানেই হচ্ছে টিনার জিত, টিনার রিস্ক, টিনা আর জ্বলনের জীবনের রিস্ক। ডিয়ার ফ্রেন্ডস, আরও অনেক কথা বলার আছে নেক্সট ভিডিওতে, ভিডিওটা বড় হয়ে যাবে। যদি ভালো লাগে কমেন্ট করে উৎসাহ দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের লাইক তো অলওয়েজই ওয়েলকাম। তোমরা লাইক করলে মানে ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যাবে, ঠিক আছে না? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।